নিউ ইয়ার আসে, মেন ইভেন্ট আসে কোনো কিছু, তখনই আমার মুখে আমার বান্ধবীগুলো চলে আসে। উইথ টাইম চেঞ্জ হচ্ছি আর শিখছি অনেক কিছু। Merry Christmas to you all. Welcome back to our channel. Welcome to the Laughing Couple. সকাল সকাল উঠে আমি অনেক কিছু কাজ করছি ইন দ্য সেন্স জেনারেলি তত কাজ করি না। তো আজকে আমি পুরো এরকম ওয়ার্ড্রপ গুছিয়েছি। এই ওয়ার্ড্রপটা না মা দুর্গাপুজোর সময় অর্গানাইজ করে গেছিলো, বাট বারবার করতে গিয়ে না পুরো ইয়ে হয়ে গেছে, মানে হ্যাপাজার্ট হয়ে গেছিলো, মানে মেস হয়ে গেছিলো। তো ভাবলাম যে ওয়ার্ড্রপটা আমি আমার মতো ইয়ে করি, যাতে আমি বুঝতে পারি। আমার মা কি বলতো সব একসাথে করে দিয়েছিল, মানে জিন্স একসাথে, চুড়িদার একসাথে। তো আমি পুরো সেপারেট সেকশন করেছি। এখানে যেমন আমার শুধু চুড়িদার, এখানে ওড়না, এখানে চুড়িদারের প্যান্ট, এখানেও চুড়িদার, এখানে সব প্লাজো, তারপর ওয়েস্টার্ন আউটফিট, এখানেও ওয়েস্টার্ন আউটফিট, আর হলো ওয়ান পিস কুর্তিগুলো এখানে আছে, মানে সব ওয়ান পিসগুলো এখানে সবসময় পরা তো ম্যাক্সিমাম আমার নিচেই থাকে, ওপরেও কিছু সেট আছে। আর এখানে শাড়ি, এইগুলো ডেকটপ করাই ছিল, এইগুলো মা করে গেছিলো। শাড়ির তো ওরকম আলাদা সেকশন করার মানে দরকার নেই, তো এইটা আমার খুব দরকার ছিল করার। আর এখানে ব্লাউজগুলো আমি সব টানিয়েছিলাম, হয়তো দেখেছো আগে কোনোদিনও ব্লগে, বাট প্রচণ্ড মেস লাগছিল ব্লাউজের। কি বলো তো, এই লাটকানগুলো ঝুলে এতটা আসছিল, আর মানে এটা টানতে গিয়ে ব্লাউজের ইয়ে পড়ে যাচ্ছিলো, তো এরকম হচ্ছিল। তো এখানে সায়া আর ব্লাউজ রেখেছি। আমি ব্লাউজের জন্য না অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে বা অফলাইন থেকে দেখি ওই ব্লাউজের একটা ব্যাগ কিনবো, তো ওইভাবে রাখবো, নয়তো এই স্পেসটা অনেকটা খেয়ে নিচ্ছে ব্লাউজগুলো। আর এখানে শীতের কিছু আছে। তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, কালকে থেকে দেখছি পিম্পল। আমার যখনই ভালো ইভেন্ট আসে, বার্থডে আসে, নিউ ইয়ার আসে, মেন ইভেন্ট আসে কোনো কিছু, তখনই আমার মুখে আমার বান্ধবীগুলো চলে আসে। এক কাজ শেষ না হতে হতে আর এক কাজ। ওইখান থেকে আমি ইয়ে নিয়ে আসছিলাম, চাদর নিয়ে, ব্ল্যাঙ্কেট নিয়ে আসছিলাম, এইখানে ছিল এটা, টাচ লেগে, এই দেখো। আর এই যে বিছানা রেডি, এটা হলো নিচের ঘরের বিছানা। এই দেখো, এই গিফট আমি পেয়েছি, এটা হলো জাপানের। এই দেখো জাপানের এই গিফটটা পেয়েছি। খুব সুন্দর একটা ব্যাগ, আর কালারটাও এত সুন্দর না, সব কিছুর সাথে ইউজ করতে পারবো। জিন্স, ওয়েস্টার্ন, তারপরে ইন্দো ওয়েস্টার্ন, সব কিছুর সাথে আমার খুব পছন্দ হয়েছে। আর আমি এরকম সাটেল সব কিছু না খুব পছন্দ করি। সো এটা দিয়েছে হলো বাবারই অফিস কলিগের ওয়াইফ, মানে বাবারই অফিস কলিগের ওয়াইফ, জেঠিমা এখানেই থাকে। শি ইজ ভেরি সুইট। আমার মায়ের সাথেও খুব ভালো টার্মস আছে। ওই কিছুদিন আগে গেছিলাম না দিতে, তোমরা হয়তো ব্লগে দেখেছো। হ্যাঁ, আমি ব্লগ করেছিলাম, ব্লগে দেখিয়েছিলাম যে আমার মা একটা বাচ্চার জন্যই পা মোজা আর একটা সোয়েটার বানিয়েছে ফ্রক স্টাইলের। তো ওই আন্টিটারই নাতনিটা, ওই আন্টিটার মেয়ে আর জামাই জাপানে থাকে, তো আমার জন্য এনেছে। আমার যেহেতু সামনে বার্থডে, তো সেই জন্য আনিয়েছে। খুবই ভালো টার্মস আছে আমার এই শ্বশুরবাড়ির সাথে, আমার মায়ের সাথেও ইনফ্যাক্ট খুব ভালো টার্মস আছে। তো আজকে ফোন করেছিল, আমাকে যেতে বলেছিল, তো গেছি। তো গিফটটা পেয়ে গেছি, 5 দিন আগে থেকেই বার্থডে গিফট পাচ্ছি, হেভি মজা। ওপরে বিছানা কমপ্লিট। এই জাস্ট স্নান হলো জানো, এখন বাজে 4:30 মতো। হ্যাঁ, 3টের সময়, 3টে তো বেজে গেছিলো স্নান করতে। তারপর বেরিয়ে খেলাম, শঙ্খ এসে গেছিলো, শঙ্খ চুল কাটতে গেছিলো। তারপরে এই যে দেখো, এই দিকটাও পুরো ক্লিন করেছি। এখানে শঙ্কর শার্ট, জামা, প্যান্ট সব ডিফারেন্ট করে করেছি, যাতে আমার মনে থাকে, বিকজ মা না সব একসাথে গুছিয়ে দিয়েছিল। এখানে সব প্যান্ট, আর এখানে শঙ্কর সব কুর্তা আর হচ্ছে পাঞ্জাবি। এইখানে হচ্ছে বিছানার চাদর, এখানে কার্টেন্স। আর এই দেখো, ভাল লাগে বেশ কাজ বাজ করলে। আর একটা ফ্রুটফুল ডে হলে না বেশ ভালো লাগে। মানে আমি কি বলতো, আমার একটা দোষ, যেটা আমি নিজেই অ্যাডমিট করি, যে আমি না ফেলে রাখি কাজ। মানে ভাবো নোংরা হচ্ছে, ওটাকে একটা করে পরিষ্কার করলেই তো আর নোংরা হয় না যদি নোংরা হতে না দিই। বাট অনেক জমে যায় কাজ, তখন আমি কাজ করি। তো এটা আমার প্রচন্ড বড় দোষ। আস্তে আস্তে সবকিছু শিখে যাবো। আর আমি নিজেও বুঝতে পারছি যে অনেক কিছু আমি শিখেছি, যেটা আগে পারতাম না। আগে বিকজ ওই বাড়িতে তো বাবা আমার কাছে থাকলে তো এসব কিছুই করতে হয় না। তাও আমি, অনেক মেয়েরা করে, আমার ফ্রেন্ডসরা তো বাড়িতেও কাজ করে, খুব সুন্দর করে গুছানো ঘর দোর অনেক কিছু পারে। বাট আমি, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি সব থেকে বেশি আলটা ছিলাম, যেটাকে বলে, মানে পারতাম না অত কাজ।
তো কুড়ে যেটাকে বলে বেসিক্যালি, মানে আমার বলতে কোনো দ্বিধা নেই। বাট এখন উইথ টাইম চেঞ্জ হচ্ছি, শিখছি অনেক কিছু। হ্যাঁ চলো, আমি বাবা শঙ্খ আমরা তিনজন যাচ্ছি হচ্ছে আমাদের এখানে একটা চার্চ আছে একটু দূরে, তো আমরা যাচ্ছি চার্চে। বিকজ ক্রিসমাস কিছু যখন প্ল্যান হয়নি, কিছু তো হবেই না, তো প্ল্যান করা আগে থেকে ছিল না, সাডেন প্ল্যান। আমাদের প্ল্যান ছিল না না খোলা, এখন সারাদিন খোলা। আর প্ল্যান তো মানে ক্রিসমাস কিছু তো মানে বেরোতে ফেরোতে তো হবেই, তখন আমরা যাচ্ছি। চলো, এই জাস্ট এলাম আমরা, এখন বাজে 5:45 মতো। এই দেখো মেলা শুরু এখান থেকে, আরো আছে সামনে অনেক। আমাকে শঙ্খ বলছে ও নাকি এনেছিল আমাকে বিয়ের আগে, আমার মনে পড়ছে না জায়গাটা দেখে। আমরা তো নামিনি অনেক, ধরো রানিং এ হয়তো মানে বেরিয়ে গেছিল, মেবি হয়তো। না ওইখানে পুরো মেলা, কি সুন্দর, ভীষণ ভিড়। ভিড় তো এই দেখো চার্চে ঢোকার লাইন দেখো, দেখেছো চার্চের লাইন আছে ওই যে। হ্যাঁ আমি তো যাবে না। আমরা এখন উঠছি, এইটা না এখন দেখছি নতুন ট্রেন্ডে বেরিয়েছে, প্রত্যেকটা বিয়ে বাড়িতেও শুরু দেখছি। খুব সুন্দর, মানে খুবই সুন্দর, মানে খুব ব্যান্ডেলের চার্চে আমি গেছিলাম একবার, 20 ডিসেম্বর না এমনি আমাদের স্বেচ্ছাসেবক আপনাদের সহায়তা করার জন্য আপনাদের কাছে সর্বদা উপস্থিত আছে। আপনারা ফটো তোলার জায়গা আছে। ও এটা ওই স্কুলটা যেটা আমরা দেখে আসতাম, এটা হচ্ছিল চার্চ আর স্কুল এখানেই আছে, ও মানে আগের থেকে ছিল, ওটাকে এখন আরো ভালো করে বানিয়েছে। এটাও দেখো কি সুন্দর। ভীষণভাবে অনুভব করছেন আমাদের
ডন বস্কো চার্চ কল্যাণী। আপনারা নিজেরা আনন্দ নিন। এখন এসে যে খ্রিস্টান পাড়া, এই রোডটা হচ্ছে মানে সংখ্যা বললো যারা থাকে, এই দেখো বাড়ির মধ্যে যীশু খ্রিস্টের ইয়ে, ওইদিকে ডান দিকে দেখো বাড়ির মধ্যে যীশু খ্রিস্টের ইয়ে, মানে এখানে সব খ্রিস্টানরাই থাকে, বেশিরভাগ হচ্ছিল খ্রিস্টানরাই থাকে। তো এবার আমরা ওটা কি বলে দিওয়ালিতে যেমন হচ্ছিল ডেকোরেট করি, ওদের এটা ফেস্টিভ্যাল। ফিরে আবার এই রাস্তা দিয়ে আসি, তাহলে ওখানে গিয়ে কি করব? বাবা সামনেটা দেখো, না না সামনে দেখো, সামনেটা দেখো কি সুন্দর। সামনে এখন আমরা চলে এসেছি অনেকটা, তো লেফট রাইট সব বাড়িতেই হচ্ছিল জিসাস ক্রাইস্টের আছে সবকিছু। তো আমরা যেমন সাজাই আমাদের সবকিছু অকেশনে, তো এনারাও এটাতে ফুল হচ্ছিল এনজয় করে। দেখছি এখন কতটা কি হয়। হ্যাঁ, এই যে এইখানে একটা প্লটের উপরে মনে হয় এনারা কিছু একটা বানিয়েছে, ডেকোরেশন করেছে জিসাসের সবকিছু। এই যে মানে আমরা যেমন হচ্ছিল ঝুলনের সবকিছু সাজাই, এটা ওরকম ভাবে। হ্যাঁ, এই যে জিসাস এখানে জন্ম নিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর হতেই পারে, না হওয়ার কিছু নেই। বাবা ওই সাইডে এখন বাড়ি এসে গেছি, এখন বাজে হচ্ছে 10টা, আর এখানে হচ্ছে হলো ডাল সেদ্ধ, ডিম সিদ্ধ, আর এখানে হচ্ছে ভাত গরম। রাত্রেবেলা একদম সিম্পল, বিকজ বেশি কিছু না, শীতকালে বেশি রাতে খেতে ভালো লাগে না, ভুল ভাল, একদম সিম্পল ডিমের তরকারি, ডিম ভাজা, তারপরে আলু ভাজা। আমরা বেসিক্যালি এগুলোই খাই বলো, তাই না? ভালো লাগে শীতকালে, শীতকালে এগুলোই ভালো লাগে, গরমকালেও দেখবা আমরা কিন্তু মোস্টলি এগুলোই খাই, বিকজ এগুলোই ভালো লাগে খেতে। গরমকালে এগুলো খাই কিন্তু একটু কম খাই, কিন্তু শীতকালে মানে মোস্ট অফ দ্য ডেজ এটা খুব বেশি খাই এটা, কারণ শীতকালে যেগুলো ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে এগুলো। আমারও আমার শঙ্কর বাবা তিনজনেরই ফেভারিট এই ডাল সেদ্ধ, মানে তাই জন্যই কি বলতো সবাই যত ফেভারিট না করতে কোনো। শীতকালে একটু হচ্ছিল গরম খেতে ভালো লাগে, তো এটা একদম হচ্ছিল গরম গরম, তো ভালো লাগে ঘি দিয়ে, অনেকেই ভালো খায়। হ্যাঁ